فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه রব্বুল আলামিন যখন কাউকে পরীক্ষা নিতে চান, পরীক্ষা নিতে গিয়ে যদি তাকে মাল বাড়িয়ে দেন, পরীক্ষা নিতে গিয়া তাকে যদি কিছু সম্মানিত করেন, ফায়াকুলু রব্বি আকরামান, এবার সে কি বলে? আমার রব আমাকে বড় সম্মানিত করেছে। মুফাসসিরিন বলেন কোন মানুষকে যদি মাল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে কোন কাফেরকে যদি মাল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে দুইটা জিনিস বলতে থাকে। কয়টা বলতে থাকে বলেন? এক নাম্বার, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মালের জন্য আমি উপযুক্ত ছিলাম, আমার ব্রেন এই মালের জন্য উপযুক্ত, আমার শরীরটা এই মালের জন্য উপযুক্ত, আমি কত পরিশ্রম করে এই মাল কামিয়েছি, আমি কত ব্রেনের মেহনত করে এই মাল কামিয়েছি, এটা আমি এর হকদার। যেরকম কারুন বলেছিল, যেরকম কারুন কি বলছিল, তাহলে মালওয়ালা এক নম্বর ধারণা করে আমি এই মালের উপযুক্ত, আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামিয়েছি। দুই নাম্বার, মালওয়ালা মনে করে আমাকে আমার রব যেহেতু মাল দিয়েছে, সেহেতু বোঝা যায় আমার রব আমাকে ভালোবাসে। মাল দেওয়ার পরে বলে আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, আপনি শুধুই আপনি দিয়েছেন, আমার কোনো যোগ্যতা না, এটা আপনি দিয়েছেন, এটা হবে শুকর আদায়, এটা হবে কি? আর যদি কি বলে মাল আমার কি যোগ্যতা, আমার যোগ্যতা বলে মাল, বাস এটা হবে না শুকরি। আল্লাহ বলেন কাল্লা কাল্লা, না না না, এটা কখনোই তোমার ধারণাটা ঠিক নয়। الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي আকরামান, আমি যদি কাউকে পরীক্ষা করার জন্য তাকে মাল দেই, পরীক্ষার জন্য সম্মান দেই, সে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার রব সম্মান করেছে। দুই নাম্বার, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর কাউকে পরীক্ষা করার জন্য আমি যদি তার মালগুলোকে কমিয়ে দেই, আমি যদি পরীক্ষার জন্য তাকে স্বল্প মালের মধ্যে স্বল্পতা দিয়ে দেই, মাল যদি কমিয়ে দেই, ফায়াকুলু রব্বি আহানান, সে বলে আমার রব আমাকে বড় অপমান করেছে, আমি উপযুক্ত ছিলাম, আমাকে কেন দিল না? মাল যদি না দেয়, সঙ্গে সঙ্গে সে বলতে থাকে আমার রব আমাকে অপমান করেছে, আর আমার রব যেন আমাকে ভালোবাসে না। এবার আল্লাহ তাআলা বলেন না না না, মাল দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া আমার ঘৃণা করার আলামত নয়, মাল দেওয়া আমার ভালোবাসার বিষয় না, মাল না দেওয়া আমার ভালোবাসার বিষয় না। আমার ভালোবাসার বিষয় যাকে আমি ঈমান আমলের যোগ্যতা দিয়েছি তাকে আমি ভালোবাসি, আর যাকে ঈমান আমলের যোগ্যতা দেই নাই তাকে আমি ভালোবাসি না। 25শে ডিসেম্বর 2024 চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠে পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীমের নিসবতে আমাকে আর আপনাকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের সকলের পরিচিত নাজিরপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হুজুর আমার সরাসরি ওস্তাদ, আমি হুজুরের কাছে সরাসরি মীর ওয়ারিসপুর মাদ্রাসায় পড়েছি। আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখন যা দেখছি আজ থেকে 35 বছর আগে তাই দেখছি, আলহামদুলিল্লাহ। শুধু দাড়িগুলো কাঁচা ছিল, এখন পাকা। তখনও এভাবেই কথা বলতেন, এখনো এভাবেই কথা বলছেন। শরীরের ওজনও আলহামদুলিল্লাহ তখনও এমন ছিল, এখনো এমন আছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা হুজুরকে দান করেন। আল্লাহ তাআলা হুজুরকে তাফাক্কু ফি দ্বীন দিয়েছেন, দ্বীনের বুঝ দিয়েছেন, দ্বীনের বুঝ। আল্লাহ তাআলার কাছে মূল মাকসাদ হলো তাফাক্কু ফি দ্বীন। তাফাক্কু ফি দ্বীন মানে দ্বীন পুরো শিখে দ্বীনের নির্যাস তুমি বের করবা আর দ্বীনের নির্যাস মতে চলবা, এটা হলো তাফাক্কু ফি দ্বীন। বলেন তাফাক্কু ফি দ্বীন, যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখা, এটাকে বলে তাফাক্কু ফি দ্বীন। আল্লাহ তাআলা হুজুরকে তাফাক্কু ফি দ্বীন নসিব করেছেন। আল্লাহ সেখান থেকে আমাদেরকেও কিছুটা নসিব করেন। আমরা আওয়াজ শিখছি,
আমরা আওয়াজ লাগাতে পারি। আমরা হলাম আওয়াজওয়ালা, ফেরিওয়ালার আওয়াজ বেশি, মাল কম। আর গোডাউনওয়ালার আওয়াজ কম, মাল বেশি। আমাদের এই ওস্তাদরা হলেন গোডাউনওয়ালা, আর আমরা হইলাম, আমি হইলাম ফেরিওয়ালা। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। কোরআনে কারীমের সূরাতুল ফজরের যে আয়াতে কারীমাগুলো আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজকে আমরা সূরাটা শেষ পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে পৃথিবীর সমস্ত সার্কাস জাতি, পৃথিবীর সমস্ত উদ্যত জাতির পরিণতি বর্ণনা করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা উদ্যত জাতিগুলোর ধ্বংসের মূল কারণ আলোচনা করেছেন। ধ্বংসের কি করেছেন বলেন? মূল কারণ আলোচনা করেছেন। মূল কারণ বলতে গিয়ে প্রথম দুই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি, বলেন পরীক্ষার জন্য কি দান করি? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা মাল দান করেন পরীক্ষার জন্য। দুই নাম্বার, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য সম্মানিত করি, আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি, আর আমি যখন মানুষকে পরীক্ষার জন্য কি করি? সম্মান দান করি। বুঝে থাকলে বলুন তো দেখি, মাল কেন দান করেন? লিনাফতিনাহুম ফি। আল্লাহ তাআলা বলেন আমি শুধুই পরীক্ষার জন্য মাল দান করি। বলেন পরীক্ষার জন্য কি করি? মাল দান করি। পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা মাল দান করেন, পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা সম্মান দান করেন। তো আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো জাতিকে মাল দান করি আর কোনো জাতিকে যখন আমি সম্মানিত করি, তখন সে নিজে কি বলে? আমি তাকে পরীক্ষার জন্য দিয়েছি, লেকিন সে পরীক্ষার জন্য এই কথাটা ভুলে যায়। এই কথাটা কি ভুলে যায়? এই জন্য হযরত মাওলানা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মাল দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর মাল না দিয়েও পরীক্ষা করেন। দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। দিয়ে পরীক্ষা করেন দেখি ওর শুকর আদায় করে কিনা, আর না দিয়ে পরীক্ষা করেন দেখি ও সবর করে কিনা। কয়টা পরীক্ষা বলেন? কি কি? শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা। আবার বলেন। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ বলেন প্রতিটা মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটা বিষয়ের ভিতরে ঘূর্ণায়মান। আন-নাসু মুদাওওয়ারুন ফি সালাসাতি আহওয়াল। মানুষ তিনটা অবস্থার মধ্যে প্রতিটা মুহূর্তে ঘূর্ণায়মান। প্রতিটা মুহূর্তে মানুষ ঘুরে কয় অবস্থার মধ্যে বলেন? আমরা এখানে যারা আছি ঠিক এই মুহূর্তে আমরা তিন অবস্থার মধ্যে আছি, হয় এটা, না হয় এটা, না হয় এটা। বাজারে যারা আছে তিন অবস্থা, দেশে যারা আছে তিন অবস্থা, বিদেশে যারা আছে তিন অবস্থা। এক নাম্বার, সে কোনো না কোনো নেয়ামতের মধ্যে ডুবা আছে। এবার বলেন আপনি এই মুহূর্তে কোন কোন নেয়ামতে ডুবা? আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা করছে না, সুবহানাল্লাহ। আপনার যে এই মুহূর্তে হার্ট ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে পেটটা ব্যথা হচ্ছে না, আপনার যে এই মুহূর্তে চোখে ব্যথা নাই, আপনার যে এই মুহূর্তে দাঁতে ব্যথা নাই, আরো কিছু বলেন বলেন। আপনার যে এই মুহূর্তে বাড়ি থেকে আপনার স্ত্রীর হাত পুড়ে যাওয়ার খবর আসে নাই কি? প্রতিটা নেয়ামত বান্দা প্রতিটা মুহূর্তে নেয়ামতের মধ্যে ডুবা। এর নেয়ামত তিন নেয়ামত। বলেন নেয়ামত কয় নেয়ামত? এক নাম্বার হলো ঈমান ও ইসলামের নেয়ামত। বলেন এক নম্বর নেয়ামত কি? ঈমান, ইসলাম, কোরআন, ইলম, ঈমান, আমল, কোরআনের নেয়ামত। দুই নাম্বার নেয়ামত হলো জাহিরি যত নেয়ামত রব দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি জানি না। হাজারো করোড়ো নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেগুলো আমি জানি, যেগুলো আমি কি হাজারো জানি, হাজারো জানি না। যেগুলো জানি না সেগুলো জানার থেকে বেশি, যেগুলো জানি না সেগুলো জানার থেকে কি? শুধু দু চোখের মধ্যে 4000 পরীক্ষা আছে। শুধু রক্তের মধ্যে 3000 পরীক্ষা আছে। আপনার যে রক্তের মধ্যে 3000 পরীক্ষা আছে, 3000 পরীক্ষা আপনার জীবনে করতে হয় নাই। কত বড় নেয়ামত! তাহলে নেয়ামত তিন নেয়ামত।
এক নম্বর হলো ঈমান ও আমলের নিয়ামত, ইসলামের নিয়ামত। দুই নম্বর হলো জাহিরি সমস্ত বাহিরের সমস্ত নিয়ামত। তিন নম্বর হলো হাজারো লাখো পেরেশানি থেকে রব এই মুহূর্তে আমাকে মাহফুজ রেখেছেন। কি ভাই, হাজারো লাখো নিয়ামত থেকে রব আমাকে এই মুহূর্তে কি রেখেছেন? হাজারো মুসিবত থেকে রব এই মুহূর্তে আমাকে মাহফুজ রেখেছেন। এটা কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলে। যেমন আপনারা এখন এখানে বসতে পারছেন, এটা কত বড় নিয়ামত। আমি যে এখানে বলতে পারছি, এটা কত বড় নিয়ামত। কি ভাই, তাইলে নিয়ামত নিয়ামত কয় নিয়ামত পাইছি বলেন? এক নাম্বার ঈমান ও ইসলামের নিয়ামত। দুই নাম্বার বাহ্যিক যত নিয়ামত, শারীরিক যত নিয়ামত অর্থনৈতিক আছে, সুবহানাল্লাহ। এই হলো কয় নম্বর নিয়ামত? দুই নাম্বার। তিন নম্বর নিয়ামত কি? হাজারো পেরেশানি থেকে এই মুহূর্তে আমি নিরাপদ, সুবহানাল্লাহ বলে। তাইলে বান্দা এক নাম্বার, বান্দা নিয়ামতের মধ্যে ডুবা, মুস্তাগরাক ফি বাহরিন নিআম, বান্দা নিয়ামতের সাগরে ডুবা, সুবহানাল্লাহ বলেন। আমি আপনি নিয়ামতের সাগরে ডুবা আছি। কতক্ষণ ডুবা আছেন? 24 ঘন্টা। যদি এই মুহূর্তে চোখে ব্যথা হয় কিন্তু আপনার যে পেটে ব্যথা নাই, যদি পেটে ব্যথা হয় তা আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা নাই, কি হয়? আপনার মাথা ব্যথা আছে, পেটে ব্যথা আছে, কিন্তু আপনার স্ত্রীর যে ব্যথা নাই। এজন্যই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তুমি আমার নিয়ামত গনতে গনতে কিয়ামত কায়েম হবে, গনেও শেষ করতে পারবা না। কি ভাই, তাহলে এক নাম্বার আমার জীবনের, আমি জীবনের এক নাম্বার কিসের মধ্যে ডুবা আছি? নিয়ামতের মধ্যে ডুবা আছি। এটার তাকাজা হলো আমি শুকর করা, সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়ামত, দুই নাম্বার হলো বান্দা, দুই নাম্বার হালত হলো খুদা না খাস্তা, খুদা না খাস্তা বান্দা কোনো মুসিবতে মুবতালা, বান্দা কোনো পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় অবতীর্ণ, বান্দা কোনো পরীক্ষায় নিমজ্জিত হয়ে আছে। এই মুহূর্তে তার মাথা ব্যথা করছে, এটা পরীক্ষা। এই মুহূর্তে তার পেটে ব্যথা করছে, এটা পরীক্ষা। এই মুহূর্তে ছেলেটা অসুস্থ, এটা পরীক্ষা। দোকান পুড়ে গেছে, এটা কি পরীক্ষা। কোনো না কোনো ভাবে কোনো না কোনো পরীক্ষায় বান্দা আছে। পরীক্ষার তাকাজা হলো সবর। তাকাজা কি? তিন নাম্বার বান্দার তিন নাম্বার হালত মুআযাল্লাহ, কোনো না কোনো গুনাহের মধ্যে সে লিপ্ত হয়ে আছে, কোনো না কোনো গুনাহের মধ্যে সে কি হয়ে আছে, হয় জাহিরি গুনাহ অথবা বাতিনি গুনাহ, কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। এর তাকাজা হলো ইস্তিগফার। তাহলে একজন মুসলমানের জীবনে প্রতিটা মুহূর্তে তিনটা কাজ করণীয়: শুকর, সবর, ইস্তিগফার। বলেন কি কি বলেন, আবার বলেন। শুকর, সবর, ইস্তিগফার। শুকর, সবর, ইস্তিগফার। শুকরের রুকন হলো তিনটা, সবরের রুকন হলো তিনটা, ইস্তিগফারের রুকন হলো তিনটা। এই তিনটা পাওয়া গেলে শুকর বলে, এই তিনটা পাওয়া গেলে সবর বলে, এই তিনটা পাওয়া গেলে ইস্তিগফার বলে। শুকর কাকে বলে? তিনটা পাওয়া গেলে শুকর বলে। এক নম্বরে ইতরাফুন নিআম বিল লিসান, জবানে বলা, জবানে বলা। দুই নাম্বার ইতরাফুন নিআম বিল জিনান, দিলে দিলে বলা, জবানে বলা। আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, আপনি আমাকে ইসলাম দিয়েছেন। হযরত মাওলানা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের খলিফা হযরত আবরার হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাকে রব্বে কারীম ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। এটা উচিত ছিল আমার জীবনের সবচেয়ে বেশি শুকর আদায় করা, লেকিন আমি ইসলামের নিয়ামতের শুকর আদায় করছি না। তবে হ্যাঁ, আমি 100 টাকার ভাত খেয়ে শুকর আদায় করি, করি না? করি না। 100 টাকার ভাত খেয়ে কিন্তু শুকর আদায় করি, 5 টাকার চা খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলি, লেকিন আলহামদুলিল্লাহ আলা নিআমিল ইসলাম, ইসলামের নিয়ামতের উপর আমি শুকর আদায় করছি না। চা খেয়ে আমি শুকর আদায় করি, পান খেয়ে আমি শুকর আদায় করি, মুড়ি খেয়ে আমি শুকর আদায় করি, লেকিন ইসলামের নিয়ামতের উপরে কি করছি না? শুকর আদায় করছি না। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আবদুল হক সাহেব রাহমাতুল্লাহ বলেন, এজন্য আল্লাহ তাআলা খাবারের পরের দোয়ার মধ্যে ইসলামকে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা
মিনাল মুসলিমিন। দোয়াটা পারেন সবাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আমি প্রশংসা করছি সেই রবের যিনি আমাকে খাওয়ালেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করালেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আর তিনি আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করে দিলেন। তাহলে খাবারের পরে মুসলমানের অন্তর্ভুক্ত করে দিলেন। এই দোয়াটা কেন পড়তে বললেন? আল্লাহ তাআলা যেন তোমার ইসলামের নিয়ামতের শুকরিয়া খাবারের জমিনে আদায় করে নিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এজন্য বুখারী মুসলিমে আরেকটা হাদিস আছে, কোন মানুষ যদি খাবার খেয়ে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের সব গুনাহ মাফ। রাওয়াহুল বুখারী। আজীব কথা, ভাত খাইলাম আমি, শুকরিয়া করলাম তার, গুনাহ মাফ করে দিল আমার। এটা শুধু গুনাহ মাফ করার জন্য বাহানা, সিস্টেম রাখছে। সুবহানাল্লাহ, কি রাখছে বলেন? শুধু গুনাহ মাফ করার কি রাখছে? সিস্টেম রাখছে। এজন্য আমাদের জীবনের প্রথম কাজ হলো শুকর। জীবনের প্রথম কাজ কি বলেন? এজন্য খেয়েও আলহামদুলিল্লাহ, हर हाले अल्हम्दुलिल्लाह बोलें हर हाले की अल्हम्दुलिल्लाह। शुक्रेर एक नम्बर रुकन की जबाने स्वीकार करा, दुई नम्बर स्वीकारोक्ति की दिले माझे माझे दिले दिले भावे बोलते थाका अल्लाह আপনি না আমাকে ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ আপনি না আমাকে ইসলামের দৌলত দিয়েছেন। দুই না দুইটা পায়া গেলাম যদি এভাবে বলতে পারেন। তিন নাম্বার হলো তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা। আপনি যদি নিয়ামতের শুকর আদায় করেন তো শুকরের তিন নাম্বার রকম কি? নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। বলেন নিয়ামতকে কি মতে ব্যবহার করা? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, চোখ নিয়ামত, জোরে বলেন। কান, জবান, গলা, হাড়, হাত, পা, যৌনাঙ্গ, জওয়ানি। এবার বলেন তো দেখি নিয়ামতের শুকর আদায় কয় ভাবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে ব্যবহার করা, নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে কি করা? ব্যবহার করা। এবার বলেন তো চোখের নিয়ামত বলেন। এবার চোখের নিয়ামতের মর্জি মতো ব্যবহার কি? কোরআনে কারীমের দিকে তাকানো, আব্বার দিকে তাকানো, মার দিকে তাকানো, উস্তাদদের দিকে তাকানো, বাইতুল্লাহর দিকে তাকানো। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি চোখের নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহর কুদরতগুলো দেখে দেখে আল্লাহকে চিনাম, এটা হলো চোখের নিয়ামতের শুকরিয়া। চোখের নিয়ামতের শুকরিয়া হলো মার চেহারার দিকে তাকায়া তাকায়া একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব। বাংলাদেশে একজন বিখ্যাত ব্যবসায়ী আছেন, ইনি সপ্তমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবারে বর্তমান সরকারের কাছ থেকে উনি সিআইপি হয়েছেন সপ্তমবারের মতো। ইনার বাসায় একবার আমার যাওয়া হয়েছে, বারবারে যাই, ইনি আমাকে অনেক মহাব্বত করেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ খলিফা মুরিদ, হযরত মাওলানা সুলতান আহমদ রহমাতুল্লাহর কি মুরিদ। ইনি বলেন যে আমি ইনার ড্রয়িং রুমে বসা, ইনি দরজার সামনে বসা, ইনার বয়স হবে 70। ইনার আম্মা এখনো জীবিত আছে কিন্তু আম্মা কোমায় আছে, একদম অসুস্থ, হুঁশ নাই, বিছানায়। ইনি দরজার সামনে, আম্মা ভিতরে, আমি এখানে। ইনি দরজার সামনে বসে বসে আমার সামনে কথা বলছেন আর তসবিটা গুনছেন, 1 2 করে তসবি গুনছেন, তসবির দানা গুনছেন, কথাও বলছেন, এটাও টানতেছেন। আমি একটু তসবির দিকেও চাই, ওনার দিকেও চাই, কথা বলতেছেন আর এটা টানতেছেন। পরে উনি 100 বার পড়ে বলতেছেন, হুজুর আপনি এখানে বসা, মা ভিতরে বসা, আপনার সাথে কথা বলতে বলতে মার দিকে তাকিয়েছি, একবার মার দিকে তাকাইছি, একবার কথা বলছি, একবার মার দিকে তাকাইছি, একবার কথা বলছি। হুজুর আমার 100 বার হয়েছে। কি বলছে? ওই সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার টাকা, রাসূল বলেন 100 বার হলে 100টা হজের সওয়াব। হুজুর আমার এবার 100 বার হয়েছে। সুবহানাল্লাহ বলে।
এটা হলো চোখের নেয়ামতের শুকরিয়া। তাহলে বলেন হারাম থেকে বাঁচা, হারাম দেখা থেকে বাঁচা, এটা চোখের নেয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন হারাম নেয়ামত দেখা থেকে বাঁচা, বলেন হারাম নারী দেখা থেকে কি বাঁচা, এটা হলো কি চোখের নেয়ামতের শুকরিয়া। চোখের নেয়ামতের শুকরিয়া কি? হারাম নারী দেখা থেকে কি বাঁচা, এ হলো চোখের নেয়ামতের শুকরিয়া। এবার কানের নেয়ামতের শুকরিয়া কি? কোরআন শোনা, বলেন কোরআন শোনা। বাহ বাহ। আর কি? হারাম জায়গায় কান ব্যবহার না করা, গান না শোনা। গান কি? এটা চোখের নেয়ামতের কি শুকরিয়া, চোখের নেয়ামতের শুকরিয়া। এবার যদি কেউ চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি নেয়ামতের শুকর আদায় করো আমি কথা দিলাম আমি তোমার নেয়ামতকে বাড়িয়ে দিব। এবার রব্বুল আলামিন বাড়াবেন কোথায়? দিন যত গড়ে তত তো চোখের দৃষ্টি কমে, তো বাড়ালেন কোথায়? রব্বুল আলামিন বলেন এটা তোকে জান্নাতে আবার ফিরিয়ে দিব, জান্নাতে ফিরিয়ে দিয়া এটার মধ্যে এই যোগ্যতা দিয়ে দিব, সেদিন তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখব। চোখের নেয়ামত কত বাড়াইলে রব নিজের দিদার নসিব করে দিবেন। এই দুই চোখে রবকে দেখব, বলেন না ইনশাআল্লাহ। এই দুই চোখে কাকে দেখবো? বলেন রবকে দেখবো। তো কে দুই চোখে রবকে দেখবে? যে চোখের নেয়ামতের কি আদায় করবে। তাহলে পরীক্ষা বান্দা প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসের ভিতরে মুবতালা, তিনটা জিনিসের ভিতরে মুস্তাগরাক। এক নাম্বার হলো সে কোনো না কোনো নেয়ামতের মধ্যে ডুবা আছে। এবার কত লক্ষ নেয়ামতের মধ্যে আপনি ডুবা আছেন? আপনার হার্টের কত টেস্ট আছে কিছু যে জীবনে করতে হয় নাই, আপনার কিডনির পরীক্ষা যে জীবনে কখনো করতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কি হয়? আমার রক্তের যে সব সার্কুলেশন, সব অণু আর পরমাণু ঠিক আছে, এটার শুকর আদায় কেমন হবে? তাহলে শুকর আদায়ের আরকান কয়টা? তিনটা। এবার হলো দুই নাম্বার, বান্দা যদি কখনো কোনো পরীক্ষায় মুবতালা হয় তাহলে তাকে করতে হবে সবর, তাকে করতে হবে কি বলেন সবর। এবার সবরের রোকন হলো তিনটা। এক নাম্বার মুখে অভিযোগ না করা, দুই নাম্বার দিলেও অভিযোগ না করা, তিন নাম্বার কর্মেও অভিযোগ না করা। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি? হাফসুল লিসান আনিশ শাকওয়া, শিকায়েত থেকে জবানকে বাঁচানো। মাথা ব্যথা হয়ে গেছে, সবাইকে বলে বলে বেড়াচ্ছে ভাই মাথা ব্যথা, মরে গেছি। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন মাথা ব্যথা হয়েছে তুমি বলে বলে বেড়াচ্ছ, এতদিন যে মাথা ব্যথা ছিল না এটা তো তুমি কারোরে বলো নাই। ভাই আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা হয় নাই। কি ভাই তখনও কারোর বলছিলাম কি? এজন্য হযরত নানুপুরী রহমতুল্লাহ পেটে ব্যথা জিজ্ঞেস হযরত কেমন আছেন? বলতেছে ভাই একটু পেটে ব্যথা, তবে আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে কি নাই? আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। তাহলে সবরের এক নম্বর হলো কি? জবানে না বলা, জবানে কি না বলা। সবরের দুই নাম্বার দিলেও আল্লাহর উপরে অভিযোগ না করা। সবরের তিন নাম্বার হলো হাত পা দিয়েও অভিযোগ না করা। আমাদের মেয়েরা যে ফুফিয়ে আওয়াজ দিয়ে কাঁদে, এটা হলো সবরের তিন নাম্বারটার খেলাফ। করে না? তিন নাম্বার সবরের আরো তিনটা তরজমা আছে। এক নাম্বার সবরের এক নাম্বার তরজমা হলো আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আলা তাআহ। বান্দাকে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন সবগুলো করতে কিছু না কিছু কষ্ট হয়, এই কষ্টগুলোর উপরে সবর করা। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়তে কষ্ট হয় না? তাহলে শীতের সকালের ফজর নামাজের সবরের পুরস্কার কত? এই শীতের দিনের ফজরের সবরের পুরস্কার কত? চৈত্র মাসের রমজানের পুরস্কার কত? চৈত্র মাসের রমজানের পুরস্কার কত? তাহলে আল্লাহ তাআলা আস-সাবরু আলা তাআহ যত ইবাদত দিয়েছেন এগুলোর উপরে সবর করা। কষ্ট হয় সবর করা। তাহলে যোহর নামাজ পড়তে কষ্ট হয়, সবর করব। আসর পড়তে দোকান বন্ধ করতে কষ্ট হয়, সবর করব। মাগরিব পড়তে কষ্ট হয়, সবর করব। সবরের সাথে নামাজ, সবরের সাথে রোজা, সবরের সাথে যাকাত, সবরের সাথে হজ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত করতে কিছু না কিছু কষ্ট হয় না? এই কষ্টের উপরে কি করা? সবর করা। দুই নাম্বার হলো আস-সাবরু আনিল মাআসি,
গুনাহ থেকে বাঁচতে গিয়ে কষ্ট হয় না হয় না? যেমন একটা উদাহরণ দেন তো, গুনাহ থেকে বাঁচতে গিয়ে কষ্ট হয়, যেমন একটা উদাহরণ দেন। বুঝেন? ভিন নারী থেকে চোখ নিচু করতে এখানে একটু কষ্ট লাগে না লাগে না? হ্যাঁ, এবার ভিন নারী থেকে দু চোখ নিচু করার কষ্ট, এই কষ্টটার দাম কত? এবার রাসূল বলেন লাতারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন এক যাররা গুনাহ ছেড়ে দিতে যে কষ্ট হয়, এক যাররা গুনাহ ছেড়ে দিতে যে কষ্ট হয়, এই কষ্টটা জিন ও ইনসানের সমস্ত মানুষ এবং সমস্ত জিনের একত্রে নফল ইবাদত করতে যত কষ্ট তার চেয়েও বেশি দাম। কি বুঝলেন? গুনাহ ছাড়তে কষ্ট হয় না হয় না? তো গুনাহ ছাড়ার কষ্টের দাম বেশি না নফল করার কষ্টের দাম বেশি? বুঝতে পারছি? বলেন গুনাহ ছাড়ার কষ্ট, নফল করার কষ্ট, এবার কোনটার দাম বেশি? যেমন ধরেন আমাদের দেশে ডেইলি 10 রাকাত নফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে, আছে না নাই? 20 রাকাত নফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে, আছে না নাই? লেকিন ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আছে না নাই? নফলও পড়ে ঘরে টেলিভিশনও আছে এরকম মুসলমানও আছে না নাই? মনে হয় না আছে না নাই? এই লোকটার নফলের কষ্ট আছে না নাই? এবার বলেন টেলিভিশন থেকে যদি ঘর থেকে টেলিভিশনটা বের করে দিতে হয় তাহলে এখানে কিছু কষ্ট হবে না হবে না? এই কষ্টটা কত দূর বলেন না? এখন এই কষ্টটা একজন মুসলমান তার ঘর থেকে আমাদের রামগঞ্জ এক হাজী সাহেব আছে, হাজী হুমায়ুন সাহেব, শাহাদাত ব্রাদার্স, আমাদের বৃহত্তর নোয়াখালীর বড় ব্যবসায়ীদের একজন, শাহাদাত ব্রাদার্স হাজী হুমায়ুন সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজী হুমায়ুন সাহেব আশ্চর্য কথা, একবার আমাদের হাজী হুমায়ুন সাহেব ঘরে গেছে দুপুরবেলা, ঘরে দুপুরবেলা গেছে, গিয়ে দেখে যে বিবি খেয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চারা মেয়েরা ঘুমায় গেছে। হাজী সাহেব আস্তে করে টেলিভিশনটা মাথাত লইছে। কি লইছে বলে? মাথাত লইছে। ঘরের পেছনে 3 তলা বাড়ি, বাড়ির পেছনে একটা কুয়া আছে, কুয়া, ওই যে ময়লা ফেলে কুয়া, ছাদে উঠা টেলিভিশনটাকে ওই কুয়ার মধ্যে ঝুপুর করে ফেলেছে। হাজী সাহেবের খাদেম ফ্রিজ যে সাথে সাথে কয়, হাজী আমার কাছে দেন, আমার কাছে দেন। কই কিনছি আমি, ফালামু আমি, কই কিনছি আমি, ফালামু আমি। হাজী সাহেব বলতেছে হুজুর ঘরে আর ভাত খাইলাম না, ভয়ে আস্তে করে আস্তে আস্তে দোকানে চলে আসছি, দোকানে চলে আসা বসে রয়েছি, তসবিহ পড়ি আর কি করুম, আর দোয়া করতেছি, লা হাওলা পড়তে আসছি। আল্লাহ কি হয়, আসর পর্যন্ত কি হবে, মাগরিব পর্যন্ত কি হবে? আসর পর্যন্ত দেখলাম কোনো খোঁজ খবর নাই, মাগরিব পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, এশা পর্যন্ত দেখলাম খোঁজ খবর নাই। এশার পরে যখন বাসা যাই না তো বিবি এবার ফোন করে কয় যা হয়েছে হয়েছে, বাসা থাকেন। কি বলতেছে বলেন? যা হয়েছে হয়েছে, বাসা তায়া পড়েন, যা হয়েছে হয়েছে, বাস আলহামদুলিল্লাহ, গেছে বলা গেছে। কি ভাই এখন বলুন তো দেখি, এটা করতে কষ্ট হয়েছে না হয়েছে না? এটা কত সওয়াব, কত কষ্ট থেকে, কত ইবাদতের কষ্ট থেকে বেশি সওয়াব, কত নফল থেকে। কি লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সারা দুনিয়ার সমস্ত জিন আর ইনসানের নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এবার বলুন তো দেখি, মোবাইলে গুনাহ ছেড়ে দেওয়া, হ্যাঁ আবার বলেন, তাহলে কোন মুসলমান যদি মোবাইলের সুযোগ আছে, যেমন আমার এই মোবাইলের সুযোগ নাই, আমার এই মোবাইলের কাছে কি নাই, আমি মোবাইল বড়টা রাখি না, মূলত আমার উপরে আমার ইত্মিনান নাই, আমার উপরে আমার কি নাই, আমার উপরে আমার ইত্মিনান নাই। আমাদের বড়দের তো ইত্মিনান আছে দিলের উপরে, কিন্তু আমার উপরে ইত্মিনান নাই। যদি কোনো সময় যদি খেয়ানত হয়ে যায়, যদি কোনো সময় কি হয়ে যায়, খেয়ানত হয়ে যায়, এই জন্য আমি একটা ছোট মোবাইল রাখছি, আলহামদুলিল্লাহ, এতে আমার খুব বেশি অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ, এতে বেশি এটা কি হয় না। যেদিন দেখবো বাজারে আর ছোট মোবাইল নাই, এখন আর ছোট মোবাইল বাজারে আসে না। আমি এই বছর এই কয়দিন আগে মদিনা শরীফে এইটা সামনে রেখে পড়তেছিলাম, দারুল মোতালায় বসা, মদিনা মাকতাবায় বসে পড়তেছিলাম, এক আরব আমার সামনে বসা, এই কত করে আমার এটা দেখেছে, আবার কত করে এটা দেখছে, পরে এতে কয় তুই এটা কই পাইছিস, এটা কি আমি বাজারে বেছে?
আশ্চর্য, কত আশ্চর্য। বারহাল সবরের তিনটা তরজমা। এক নম্বর হলো ইবাদত করতে কষ্ট হয়, এটার উপরে সবর করা। দুই নম্বর গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, এটার উপরে সবর করা। ইবাদতের কষ্টের তুলনায় গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট আল্লাহ তাআলার কাছে দাম বেশি। কি হয়? এবার কোন যুবক যদি নিয়ত করেন যে আমি আজ থেকে মোবাইলে ছবি দেখব না, এবার দামটা কেমন হবে? আছেন কেউ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। মোবাইলের গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। সবরের 3 নাম্বার হলো যদি কখনো কোনো পরীক্ষা চলে আসে এর উপরে সবর করা। তাহলে as-sabru 'alal ma'asi, as-sabru 'ala at-ta'a, as-sabru 'ala al-makarih। এক নাম্বার ইবাদত করতে কষ্ট হয়, এর উপরে সবর করা। ফজর পড়তে কষ্ট হয়, এর উপরে সবর করা। এজন্য যত কষ্টই হোক আমি ফজর পড়বই পড়ব ইনশাআল্লাহ। যত কষ্টই হোক আমি ফজর কি পড়বই পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। এই হবে তাফসীরুল কোরআন মাহফিলের সার্থকতা। 2 নাম্বার কোনো গুনাহ করব না যত কষ্টই হোক। বলেন ইনশাআল্লাহ। বলেন কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়া আল্লাহু মারকাদা। হায় মানুষ কার কথা কখন কোথায় লাগে জানা নাই। সৌদি আরবে এক যুবক আমার সাথে দেখা, বাংলাদেশি, নোয়াখালী বাড়ি। সৌদি আরবে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি একবার গেছি আপনার ইসলামী মজলিসে। ওই ইসলামী মজলিসে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বয়ান করেছিলেন। হুজুর ওই বয়ানের মধ্যে হুজুর একটা কথা বলছে, দেখেন আমরা তো সবাই এটা জানি। হুজুর একটা কথা বলছিল, আমি বলছি কি কথা বলছিল? হুজুর বলছিল যে সুন্দরী নারীর দিকে তাকাবে, ভিন নারীর সৌন্দর্যের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তার চোখে গলিত সীসা ঢেলে দিবে। মান নাযারা ইলা মাহাসিনিন রাআতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিফ। বলে হুজুর আপনার ইসলামী মজলিসে আল্লামা ওলিপুরি এই কথা বলছিলেন যে ভিন নারীর সৌন্দর্যের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তাকে গলিত সীসা ঢেলে দিবে। হুজুর এই কথা বলার পর থেকে আজ পর্যন্ত আমি ভিন নারীর দিকে তাকাই না। আচ্ছা কোথাকার বাতি কোথায় জ্বলে? কি বলছে বলেন? 2005 সালে মদিনায়ে তৈয়বা হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম মদিনায়ে তৈয়বা এক বয়ান করছিলেন। ওই বয়ানের মধ্যে তারেক জামিল দামাত বারাকাতুম নিজের বক্তব্য নিজে বলেছেন যে আলহামদুলিল্লাহ গত 15 বছর এই দুই চোখ ভিন নারীর দিকে কখনো উঠে নাই। কি শুনলেন বলেন? 15 বছর দুই চোখ ভিন নারীর দিকে চোখ তুলে নাই। আর এই লোক কানাডা নাস্তা খেলে আমেরিকাতে ভাত খায়। বাস্তব না বাস্তব? সকালবেলা ইউরোপে দেখলে বিকালবেলায় আমেরিকা থাকে। আর ওই লোক 15 বছরে ভিন নারীর দিকে চোখ তোলে নাই। আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ। 2-4টা যুবক জীবনের বাজি লাগাও যে ইনশাআল্লাহ আমিও নিয়ত করলাম ইনশাআল্লাহ। এবার বলো তো দেখি কি পরিমাণ সবরের পুরস্কার রব্বে কারীম দিবেন, কি পরিমাণ সবরের পুরস্কার দিবেন। হ্যাঁ কথা চলতেছিল বান্দা 3 বিষয়ের মধ্যে সবসময় ডুবে আছে। 1 নাম্বার নিয়ামতের মধ্যে ডুবা, তার তাকাজা কি? শুকর। 2 নাম্বার কোনো না কোনো পরীক্ষার মধ্যে ডুবা, তার তাকাজা কি? সবর। 3 নাম্বার হলো খোদা না খাস্তা কোনো সময় যদি কোনো গুনাহ হয়ে যায় তার তাকাজা হলো ইস্তেগফার। তাকাজা কি? তাহলে সবক 3টা, শুকর, সবর, ইস্তেগফার। বলেন শুকর, সবর। কথা দূর চলে গেছে। ওয়া ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। বান্দাকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মাল দেয় আর সম্মান করে, মাল দেয় আর সম্মান করে, তাহলে মাল দেয় কেন? বলেন পরীক্ষার জন্য। বলেন মাল দেয় কেন? আর সম্মান করে কেন? পরীক্ষার জন্য। মাল দেয় পরীক্ষার জন্য আর সম্মান করে পরীক্ষার জন্য। মাল দেয় কেন? পরীক্ষার জন্য। সম্মান করে কেন? পরীক্ষার জন্য। দেখি বান্দা আমার শুকর আদায় করে কিনা। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। শুকরগুজার বান্দা। সুলাইমান আলাইহিস সালাম নবীজি, নিজে নবী। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, রব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। আল্লাহ আমাকে না শুকর করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাকে শুকর করার কি, যেই নিয়ামত আমাকে দিয়েছেন, যেই নিয়ামত আমাদের আব্বা আম্মাকে দিয়েছেন। আপনারা যারা আব্বা আম্মার গদিতে বসে ব্যবসা করছেন, বলুন তো এই নিয়ামত আপনার আব্বা আম্মাকে দিয়েছে কিনা? কি হয়, আব্বা আম্মার নিয়ামত এখন কার কাছে আসছে? বাবার গদিতে বসে ব্যবসা করে এরকম ছেলে আছে না নাই? দাদার গদিতে বসে ব্যবসা করে এরকম ছেলে আছে না নাই? বলেন, আপনাদের এই শহরে নাই? দাদার গদিতে বসে ব্যবসা করে এরকম মানুষ আছে না নাই? বলেন। তাইলে রব্বি আউজিনি আন নাশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ আমাকে শুকর করার তৌফিক দান করেন, আর আমাকে এমন আমলের তৌফিক দান করেন যে আমলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহান, যে আমলে আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। তাহলে শুকর আদায়ের জন্য দোয়া করছে কে? নবীজি। শুকর আদায়ের জন্য কি করতেছেন? বলেন, দোয়া করতেছেন। এজন্য আল্লাহ আমাকে শুকর গুজার বান্দা বানান। কি হয়, যারা তাফসীর শুনছেন, আপনাদের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? আচ্ছা, আমি এই নালায়েকের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? কি হয়, আমি এই নালায়েকের কি পরিমাণ শুকর আদায়ের দরকার? রব যে কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে আমাদের দিল লাগিয়ে দিয়েছেন, এজন্য কি পরিমাণ শুকর আদায়ের দরকার? রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া। তাহলে মাল দেন কেন? আবার বলেন, মাল দেন কেন? সম্মান দেন কেন? আল্লাহ আল্লাহ। হুজুর, আরেক কথা মনে হয়ে গেছে, ইসকন নামক এক সংগঠন, এরা আমাদের একজন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পরে আমরা মোটামুটি এদেরকে নিয়ে সরব হয়েছিলাম কিনা বলেন? এরপরে দেখলো কিরে, যেভাবে হুজুররা ইসকনের পেছনে লাগছে, ইসকনকে এই দেশ থেকে ধুয়ে মুছে সাফ করে দিবে। এই জন্যই এরা সুসংগঠিত ভাবে, পরিকল্পিত ভাবে টঙ্গীর হত্যাযজ্ঞটা এই জন্যই ঘটিয়েছে। এই হুজুরেরা এবার ইসকনের বিরুদ্ধে না বইলা নিজেদের বিরুদ্ধে বলবে। কথা কি বুঝে আসছে? বলেন, আমাদেরকে ওই সাপটার থেকে এই সাপটারা আইনা দিছে। বাস্তব না বাস্তব? কি পরিমাণ কৌশলে আমাদের সাপটার পাল্টায় দিছে, কি পরিমাণ কৌশলে আমাদের কি করছে বলেন না? আমাদের সাপটার কি করে দিছে? আমাদের সাপটার পাল্টায় দিছে, আমাদেরকে ওটা ভুলায় দিছে, আমাদেরকে ওটা কি করে দিছে? আমাদেরকে ওটা সুন্দর মতো ওটা ভুলায় দিছে। এটা হলো ইহুদি আর মোসাদ আর রর গেমস। কি বলছি বলেন? ওদের খেলা, ওদের কি? ওদের খেলা, ওদের পাতা ফাঁদে আমাদের কিছু যুবক বাঁধিস। বাস্তব না বাস্তব? আমাদের উপরে পরীক্ষা এভাবেই আসতে পারে, খোদা না খাস্তা আরো জটিল পরীক্ষাও আমাদের উপর আসতে পারে। এরা এখন লিস্ট তৈরি করছে, নতুন লিস্ট তৈরি করতেছে, কারা কারা বেশি বলে, কারা কারা কি। আমরাও ইনশাআল্লাহ শুকরগুজার বান্দা হয়ে থাকবো, আমরাও আলহামদুলিল্লাহ মালিকের কাছে শুকরগুজার বান্দা হয়ে থাকবো। আল্লাহ সবর দিও না, সবরের পরীক্ষা নিও না, যদি পরীক্ষা নিয়ে নাও সবরকারী বানায়া দিও। কি ভাই, আল্লাহর কাছে সবরের পরীক্ষা না চাওয়া, সবরের পরীক্ষা কি না চাওয়া, কিন্তু যদি সবর পরীক্ষা হয়ে যায় আল্লাহ যেন কি দেয়? সবরের কি দেয়? তৌফিক দান করে। এজন্য আমরা যেন আবার এতাআতিদের বিরুদ্ধে লাগতে গিয়া আমরা যেন ইসকনের বিরুদ্ধে ভুলে না যাই। কি ভাই, এদের বিরুদ্ধে গিয়ে আমরা ওদেরকে ভুলে না যাই। আমরা দুশমন চিহ্নিত করা উচিত, দুশমন কি চিহ্নিত করা উচিত। মূলত আমাদের এই তাবলিগি সাধারণ বন্ধুরা, এতাআতি সাধারণ বন্ধুরা, এটা আমাদের মূল দুশমন নয়। আমাদের মূল দুশমন হলো যারা এদেরকে লাগাইছে তারা। কি তারা এদেরকে কি করছে বলেন? যারা এদেরকে লাগিয়েছে তারা হলো আমাদের কি? আমাদের মূল দুশমন ইহুদ, আমাদের মূল দুশমন নাসারা। আর বাকি যত কিছু আছে সব হলো এদের প্রোডাক্ট। এদের কি বলেন? এদের প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের পিছনে লাগবো না মূল শত্রুর পিছনে লাগবো? যদি মূল শত্রুর পিছনে লাগি তো এই সমস্ত প্রোডাকশন কদিন পরে নাই। কি ভাই, এই সমস্ত প্রোডাকশন কদিন পরে কি থাকবে না। এই জন্য ওয়াগলুজ আলাইহিম, আমাদের সব গুসা হবে মূলত ইহুদিদের উপরে, মূলত নাসারাদের উপরে, মূলত বেঈমানদের উপরে, মূলত মুশরিকদের উপরে। কি ভাই, আল্লাহ আমাদের
আমাদেরকে বুঝ দান করেন। তাহলে মাল দেন কেন? মাল দেন কেন? সম্মান দেন কেন? এবার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাওয়াল্লাহ কথা তিনি বলেন মাল দিয়েও পরীক্ষা করে, মাল না দিয়েও পরীক্ষা করে। হাকিমুল উম্মত বলেন তবে মাল দেওয়ার পরীক্ষা মানুষ বেশি ফেল করে, না দেওয়ার পরীক্ষা বেশি ফেল করে, না দেওয়ার পরীক্ষা বেশি ফেল করে। কি আমরা আমাদের ইমাম সাহেবদেরকে আল্লাহ মাল দেন নাই, না দেওয়ার পরীক্ষা দিছে, আমাদেরকে না দেওয়ার পরীক্ষা দিছে। আর গত 16 বছরে তাদেরকে দেওয়ার পরীক্ষা দিছে। এবার কোন পরীক্ষায় কে পাস করছে? মাল নাই আলাদা 100-এ 100, আর মাল আলাদা ফেল করছে না পাস করছে? এই জন্য মাল দেয় কেন? পরীক্ষার জন্য। মাল না দেয় কেন? পরীক্ষার জন্য। মাল না দিলে কি করতে হয়? সবর করতে হয়। মাল দিলে কি করতে হয়? শুকর করতে হয়। মাল দিয়ে দিছে, এবার যদি শুকর করার সুযোগ তার হয়ে যায়, শুকর করার যোগ্যতা যদি হয়ে যায়, তো রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, দুনিয়াতেও দিয়েছি তো আমার যোগ্যতা মতে, দুনিয়াতে দিয়েছি তোমার চাহিদা মতে, দুনিয়াতে দিয়েছি তোমাকে, আখিরাতেও দিব তোমাকে। দুনিয়াতে দিয়েছি সামান্য, আখিরাতে দিব সবকিছু। এজন্য তাফসীরে রূহুল মানির মধ্যে লিখছে মাল দেওয়ার পরীক্ষা, না দেওয়ার পরীক্ষা। মাল দিয়া যদি কোনো মানুষ পরীক্ষায় টিকে যায়, মাল দেওয়ার পরেও যদি কোনো মানুষ পরীক্ষায় কি এরকম টিকে না? টিকে না। আলহামদুলিল্লাহ কিছু মানুষ মাল দেওয়ার পরেও টিকে কি না? কিছু মানুষ মাল দেওয়ার পরেও কি। আমার কাছে একজন মানুষ আছে যিনি কত হাজার কোটি টাকার মালিক, তিনি জানেন না, তার পরিচয় আমি বলবো না। উনি আমাকে নিজে বলেন হুজুর প্রতি রাত্রে, উনি আমাকে বলতেছেন হুজুর প্রতি রাত্রে 1000 বার দুরূদ শরীফ, 100 বার সূরা ফাতিহা, 100 বার সূরা ফালাক, 100 বার সূরা ইখলাস, 100 বার সূরা নাস, পুরা 6 তাসবিহ না পড়ে আমি আলহামদুলিল্লাহ কখনোই ঘুমাই না। কি ভাই তাহলে মাল দিয়েও তো পরীক্ষা কি পাস হইতে পারে না? পারে না। মাল দিয়েও কি হইতে পারে? যদি মাল দিয়া পাস হয়ে যায় তো তার হাসর হযরত ওসমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। যদি মাল না দিয়া পাস হয়ে যায় তার হাসর হযরত বেলালের সাথে। আরে সুবহানাল্লাহ। তাহলে মাল দিয়া পাস হওয়ার সুযোগ আছে না নাই? মাল দিয়েও কি হয়? আচ্ছা আমাদের দেশে বিয়ে শাদীতে গুনাহ হয়, গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না মালওয়ালাদের বিয়েতে বেশি গুনাহ হয়? তাহলে পরীক্ষায় পাস না ফেল? কি ভাই হুজুর কি বলবো, আমি তো সূরা শেষ করার নিয়ত করছি। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। রব্বুল আলামিন যখন কাউকে পরীক্ষা নিতে চান, পরীক্ষা নিতে গিয়ে যদি তাকে মাল বাড়িয়ে দেন, পরীক্ষা নিতে গিয়া তাকে যদি কিছু সম্মানিত করেন, ফায়াকুলু রব্বি আকরামান, এবার সে কি বলে আমার রব আমাকে বড় সম্মানিত করেছে। মুফাসসিরিন বলেন কোন মানুষকে যদি মাল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে কোন কাফেরকে যদি মাল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে দুইটা জিনিস বলতে থাকে। কয়টা বলতে থাকে বলেন? এক নাম্বার, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মাল আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এই মালের জন্য আমি উপযুক্ত ছিলাম, আমার ব্রেন এই মালের জন্য উপযুক্ত, আমার শরীরটা এই মালের জন্য উপযুক্ত, আমি কত পরিশ্রম করে এই মাল কামিয়েছি, আমি কত ব্রেনের মেহনত করে এই মাল কামিয়েছি, এটা আমি এর হকদার। যেরকম কারুন বলেছিল, যেরকম কারুন কি বলছিল। তাহলে মালওয়ালা এক নম্বর ধারণা করে আমি এই মালের উপযুক্ত, আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামিয়েছি। দুই নাম্বার মালওয়ালা মনে করে আমাকে আমার রব যেহেতু মাল দিয়েছে সেহেতু বোঝা যায় আমার রব আমাকে ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা ধারণা সে ভুলে আছে বলেন? কি কি? এক নাম্বার সে মনে করে কি এটা আমার কি যোগ্যতা, এটা আমার কি। বাংলাদেশ আপনাদের চমুনি বাজারে ক্লাস 1ও পড়ে নাই, 10 তলা বাড়ি, আর মাস্টার্স পাস করছে, টিনের ঘরে থাকে, এরকম মানুষ এদেশে আছে না নাই? কতজন আছে? আপনি ঢাকা শহরে যান, প্রতিটা গলিতে জরিপ চালান, মালওয়ালারা কি পাস, বাড়িওয়ালারা কি পাস, ভাড়াটিয়া কি পাস। বাড়িওয়ালা 7 পাস, ভাড়াটিয়া সচিব, বহুত বুড়ি বুড়ি
ভাড়াটিয়া বিসিএস ক্যাডার, হাজার হাজার ভাড়াটিয়া বিসিএস ক্যাডার, আর বাড়িওয়ালা 3 পাস। তাহলে কোন যোগ্যতা দিয়ে রব মাল দিয়েছে? তাহলে মাল আমার যোগ্যতা না, মাল রবের দেওয়া। মাল আমার কি? মাল আমার যোগ্যতা না। যদি মাল দেওয়ার পরে বলে আল্লাহ এটা আমার কোনো যোগ্যতা না, আপনি শুধুই আপনি দিয়েছেন, আমার কোনো যোগ্যতা না, এটা আপনি দিয়েছেন, এটা হবে শুকর আদায়, এটা হবে কি? আর যদি কি বলে মাল আমার কি যোগ্যতা, আমার যোগ্যতা বলে মাল, বাস এটা হবে নাশুকরি, এটা হবে কি নাশুকরি। 2 নম্বরে ভুল করে কি, মাল যদি হয়ে যায় সে কি বলে জানেন? সে মনে মনে ভাবতে থাকে মুলি সাহেব, এই মুলি সাহেব, ওই ইমাম সাহেব, ওই হুজুর, ওই দাড়িওয়ালা, ওই জামাওয়ালা, না এদেরকে আল্লাহ ভালোবাসে না, আমাদেরকে আল্লাহ ভালোবাসে। বলে না বলে না বলেন না? তাহলে এই 2টা ভ্রান্ত ধারণাকে আল্লাহ তাআলা অপনোদন করেছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা কাল্লা, না না না, এটা কখনোই তোমার ধারণাটা ঠিক নয়। তোমার ধারণা কি নয়? ঠিক নয়। তাহলে মালওয়ালাকে মাল দেয় কেন? জোরে বলেন কেন? আর মালওয়ালাকে মাল দেয় যোগ্যতার ভিত্তিতে না আল্লাহর ইরাদার ভিত্তিতে? আল্লাহর ইচ্ছার ভিত্তিতে। বলেন আল্লাহ তাআলার কি ভিত্তিতে? মালওয়ালাকে মাল দেয় আল্লাহ তাআলার ইচ্ছার ভিত্তিতে। আল্লাহ তাআলা মাল দেন ইচ্ছার ভিত্তিতে, জান্নাত দিবেন কুদরতের ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। মাল দান কিসের বুনিয়াদে? আল্লাহর ইচ্ছা। মাল আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এবার বলেন জান্নাত আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার ইচ্ছা বলেন? এজন্য হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ এই কথা সব সময় বলতেন। হযরত বলেন আল্লাহ তাআলা দুনিয়া জুড়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে। দুনিয়া জুড়ছেন কিসের সাথে? তাকদীরের সাথে। আখিরাত জুড়ছেন কিসের সাথে? তাদবীরের সাথে। আর আমরা মনে করছি দুনিয়া হলো আমার চেষ্টা দ্বারা, আখিরাত হলো আমার তাকদীরের উপরে। আখিরাত একটা হবে। হাবিবুল্লাহ মেজর রাহমাতুল্লাহ বলছেন তবে একটার আগে 12টা আছে। একটা হবে, তবে একটার আগে কি আছে? সবার একটা খেয়াল আর কি, আখিরাতে একটা হবে, একটা হবে, একটা হইব, কিন্তু একটার আগে কি আছে বলেন? একটার আগে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي আকরামান। আমি যদি কাউকে পরীক্ষা করার জন্য তাকে মাল দেই, পরীক্ষার জন্য সম্মান দেই, সে সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার রব সম্মান করেছে। 2 নাম্বার ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আর কাউকে পরীক্ষা করার জন্য আমি যদি তার মালগুলোকে কমিয়ে দেই, আমি যদি পরীক্ষার জন্য তাকে স্বল্প মালের মধ্যে স্বল্পতা দিয়ে দেই, মাল যদি কমিয়ে দেই, ফায়াকুলু রব্বি আহানান, সে বলে আমার রব আমাকে বড় অপমান করেছে, আমি উপযুক্ত ছিলাম, আমাকে কেন দিল না? মাল যদি না দেয় সঙ্গে সঙ্গে সে বলতে থাকে আমার রব আমাকে অপমান করেছে, আর আমার রব যেন আমাকে ভালোবাসে না। এবার আল্লাহ তাআলা বলেন না না না, মাল দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া আমার ঘৃণা করার আলামত নয়, মাল দেওয়া আমার ভালোবাসার বিষয় না, মাল না দেওয়া আমার ভালোবাসার বিষয় না। আমার ভালোবাসার বিষয় যাকে আমি ঈমান আমলের যোগ্যতা দিয়েছি তাকে আমি ভালোবাসি, আর যাকে ঈমান আমলের যোগ্যতা দেই নাই তাকে আমি ভালোবাসি না। কি হয়? মাল হওয়া আর না হওয়া বলেন, এটা ভালোবাসার কি নয়? মাপকাঠি নয়। এটা আল্লাহ ভালোবাসার কোনো যোগ্যতা নয়। আল্লাহ ভালোবাসতে মাল লাগে না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, আল্লাহ ভালোবাসলেই মাল দেয় না, ভালোবাসলেই দিন দেয়। কি বলছি বলেন? এজন্য ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। লিমান লা ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন না তাকেও কিছুটা দুনিয়া দান করেন। আর দিন কাকে দান করেন? ইন্নাল্লাহ ইউহিব্বুদ দীনা ইউতিদ দীনা লিমান ইউহিব্বুহু, যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। কি হয়? দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দিন দান করেন। আর যাকে ভালোবাসেন না তাকে কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন। বুঝাইতে পারছি? আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে অ্যাটেনশন ফ্রিজ করিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আজকে ধ্যানের সাথে কথা শুনছেন, এভাবে কালকেও শোনার তৌফিক দান করেন।
فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن রব্বুল আলামিন বলেন, হায় মানুষ শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু মাল দান করি, তোমাকে যদি আমি সম্মান করি, সঙ্গে সঙ্গে তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে। মাল হারাম দিয়ে মাল কামিয়েছ আর বলে বেড়াও হাযা মিন ফাদলি রব্বি, এটা আল্লাহর অনুগ্রহ। বাস্তব না বাস্তব? ঘর বানাইছে হারাম মাল দিয়া, লিখে রাখছে হাযা মিন ফাদলি রব্বি, আছে না? না, ঘরের উপরে কি লিখে রাখছে বলেন? হাযা মিন, कमाइसे की दिया। ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हादा मिन फजल रब्बी। घर বানিয়েছে ব্যাংকে থেকে লোন লইয়া, ওটার মধ্যে লিখে রাখছে হাযা মিন ফজল রব্বি। হাযা মিন ফজল রব্বি বুঝতেছেন অর্থ কি? এটা আমার রবের কি ফজল। ঘর বানাইছে কি দিয়া বলেন? সুদ দিয়া। ঘর বানাইছে কি দিয়া? নিয়ত করেন, নিয়ত করেন জীবনে ঘর বানাবেন না ব্যাংকের লোন লইয়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ঘর বানাবো না ব্যাংকের লোন লইয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের সুধন্যপুরে একজন বুড়া ছিল, বুড়া মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই বুড়ো মানুষ আমারে খুব মহব্বত করতো, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আইসা মাদ্রাসার 500 টাকা 1000 টাকা দিয়ে যাইতো। আমি খুব মহব্বত করতাম, উনিও আমার মহব্বত করতো। ওনার অসুস্থ অবস্থা আমি ওনার দেখতে গেছি আর উনি বলেন, হুজুর আমার একটা ফুট থাকে সিঙ্গাপুর আর একটা থাকে মালয়েশিয়া। হুজুর ফুতেরা বিদেশ যাবে, টাকা সংগ্রহ করতে পারতেছি না। ফুতেরা কইল, আব্বা কয়টা টাকা যদি ব্যাংকে থেকে লোন লইতেন অথবা কয়টা টাকা যদি সুদের উপরে লোন লইতেন তাহলে আমরা বিদেশ যাওয়া সহজ হইতো। তো হুজুর আমি এই কথার পরে বলছি, ও সুদের উপরে টাকা লইয়া পিঠা খাইতাম আমি আর বাংলাদেশে বইয়া বইয়া নাগরিক করতে তুমি। বিদেশে বইয়া বইয়া তুমি কি করতে? নাগরিক করতে। নাগরিক বুঝেননি? বিশেষ বিশেষ তুমি সাপগিরি করতা, বিদেশে বসে বসে নাগরিক করতে তুমি আর কবরে পিঠা খাইতাম আমি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ কি মজার কথাটা না বললো। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাম হারাম মাল 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন, বলেন হালাল। বিগত সরকারের কত বছর টিকছে মোট? জোরে কয় না। কত বছর? 16 বছর। কি আপনাদের চৌমুহনী শহরের ওই যে হাজি ক্লথস, এদের দোকানটার বয়স কত? আমাদের মুফাসসির ভাই মুদাসসির ভাই হাজি সাহেব তারা নূর মোহাম্মদ ক্লথ স্টোর, এদের দোকানটার বয়স কত মোট? 50-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন না। কয় বছরের বেশি হয়েছে? 50-এর বেশি হয়েছে না? হয়েছে না বলেন না? তাহলে হালাল মাল কত বছরে শেষ হয় না? কোন হালাল মাল 400 বছরও শেষ হয় না, হারাম 40 বছরও টিকে না। হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, এজন্য আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যাদেরকে প্রচন্ড ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন, এভাবে মাল থেকে তাদেরকে এভাবে বাঁচিয়ে রাখেন তোমরা রোগীকে যেভাবে পানি থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। রোগীকে তোমরা যেভাবে কি রাখো? কি ভাই, রোগী বাচ্চা পানি ধার দিবে, বাচ্চাকে তোমরা পানি থেকে যেভাবে বাঁচিয়ে রাখো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে মাল থেকে এভাবে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা! আচ্ছা কোথায় আসলাফ, কোথায় আমরা, কোথায় রাসূল, কোথায় আমরা, কোথায়? এজন্য মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসেন এর দলিল নয়। কি বলছি বলেন? মাল হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে এর কি নয়? দলিল নয়। আর মাল না হওয়া আল্লাহ আমাকে ভালোবাসে না, অপছন্দ করেন এর কি নয়? দলিল নয়। আমার কাছে আমাকে আল্লাহ ভালোবাসেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা এর একমাত্র বুনিয়াদ আমার ঈমান আমল। যার ঈমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজানের রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সমস্ত আহকাম ঠিক আছে, আপনি লিখে রাখতে পারেন তাকে তার রব ভালোবাসে।
আর বাকিটা হলো শুধুই পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। এজন্য দেখবেন হারাম মালওয়ালারা যখন কোথাও বক্তব্যের সুযোগ পায় তখন সে বুঝাইতে চায় যে সে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয়। বাস্তব না বাস্তব? সে বুঝাইতে চায় সে হলো জমানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? আমি যদি জমানার আব্দুল কাদের জিলানী না হইতাম আমাকে কি এত মাল দিত? এবার রব যখন সিনায় লেয়া যায়, রব যখন কি লেয়া যায় তো কয় হায় কি হয়ে গেল, বুঝে তো ধরলো না। হ্যাঁ, আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুম বলেন মাল যখন বাড়তে থাকে কি বলেছেন, সৌভাগ্য যে মাটি ধরে সোনা হয়ে যায়। কি বলে না, वो उनकी सादत है, मिट्टी पकड़ता है बस सोना बन जाता है। ওটা তার সৌভাগ্য, সে মাটি ধরে তো সোনা হয়ে যায়। আরে বলে না বলে না বলে না, কি কয় কোন মাটি ধরে কি হয়ে যায়, সোনা হয়ে যায়। এরপরে যখন যাইতে শুরু করে কি যে হইলো, সোনা ধরে মাটি হয়ে যায়। বলে না বলে না? আসলে মূলত মাটি হয়ে যাওয়া আর সোনা হয়ে যাওয়া এটা শুধুই পরীক্ষা, শুধুই কি বলেন, শুধুই পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ যে কথাগুলো বলছি আমারে বুঝ দিয়ে দেন। আল্লাহ কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করে দেন। এবার আল্লাহ তাআলা বলেন জি না, ওহ চলবে না, শেষ করব হুজুর, সূরাটা শেষ করব না, শেষ করে দেই, কথা শেষ করব না, সূরাটা শেষ করব। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনা আত-তুরাথা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত ইহুদ আর সারা দুনিয়ার সমস্ত নাসারা, সারা দুনিয়ার সমস্ত মুশরিকিন, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের চরিত্র বর্ণনা করেছেন। এবার বলে কিছু কিছু মুসলমানও যদি এই চরিত্রবান হয়ে যায়, এরা সারা দুনিয়ার সমস্ত ইহুদির চারটা চরিত্রের কথা বলেছেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান চারটা চরিত্রের কথা বলেছেন। এক নাম্বার কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক নাম্বার তোমরা ইয়তীমের হক আদায় করো না। এক নাম্বার ইয়তীমের কি করে না, বলেন ইয়তীমের কি করে না, ইয়তীমের হক আদায় করে না। যদি জিজ্ঞেস করা হয় হুজুর পৃথিবীতে সবচেয়ে বেশি ইয়তীমের হক আদায় করে কারা, উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিমরা। কি বলছি বলেন, কওমি মাদ্রাসার মুহতামিমরা। বলেন কওমি মাদ্রাসার কি, আমার মাদ্রাসার একজন শিক্ষক আছে মাওলানা মাহফুজ, সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইমাম ছিল। তো একদিন তার কলেজের প্রিন্সিপাল তাকে ডাইকা বলে হুজুর এত মাদ্রাসা কি লেগা হয়, হুজুর এত মাদ্রাসা হয় কি লেগা। তুমি এই মাওলানা কি কয় শুনেন, স্যার যেমন ধরেন আপনি আজকে মারা গেলেন, আপনার বিবিটা অন্যখানে বিয়ে হয়ে চলে গেল, আপনার সন্তানটা এতিম হয়ে গেল, তাকে দেখার কেউ নাই, মাদ্রাসাওয়ালারা তারে পালে। হুজুর মানুষ যে এভাবে জবাব দেয় কি, হুজুর মাদ্রাসাওয়ালারা এতিম বাচ্চা পালে, সুবহানাল্লাহ বলেন। এজন্য বাংলাদেশের প্রতিটা কওমি মাদ্রাসাকে উচিত ছিল সরকার বাহাদুর স্বর্ণ পদক দেওয়া। তোমরা আমাদের কাজটা করছো, আমরা যে এতিমগুলো পালার কথা ছিল, যেই মারা যায়, যেই বাচ্চাটা এতিম হয়ে যায়, তোমরা সেটাকে সকালে খানা দাও, তোমরা সকালে দুপুরে খাবার দাও, রাতে খাবার দাও, তোমরা এটার কাপড়ের ব্যবস্থা করো, তোমরা এটা চিকিৎসার ব্যবস্থা করো, যেটা আমাদের রাষ্ট্র করার প্রয়োজন ছিল এটা তোমরা করতেছো। এজন্য সব মুহতামিমদেরকে স্বর্ণ পদক দেওয়া দরকার ছিল। বাস্তব না বাস্তব? কারণ আমরা কি করি বলেন, এতিম পালি। জোরে বলেন এতিম পাললে কি হবে? রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা, যে মুসলমান কোন এতিমকে পালবে, আমি আর এতিম পালনেওয়ালা কাহাতাইন, দুই আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবো। কি ভাই, দুই আঙ্গুলের মতো কাছাকাছি কি জান্নাতে থাকবো। এবার বলেন এতিমের পরওয়ারিশ করনেওয়ালার দাম কত? ভাই মারা গেছে, ছোট ভাই মারা গেছে, আপনি ছোট ভাই ভাবি বউটা চলে গেছে তার বাপের বাড়ি, এই বাচ্চাগুলোও চলে গেছে বাপের বাড়ি, এই বাচ্চাদের কোনো খবর নেয় না। এরকম চাচা আর জ্যাঠা এদেশে আছে না নাই? কি হয়, আছে না নাই বলেন? এই বাচ্চাদের খবরগিরি করবো কে? আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন। এজন্য
জন্য আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি কোনো এতিম বাচ্চার মাথা হাত দিয়ে দেয়, এতিম বাচ্চার মাথা হাত দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন হাতের নিচে যতগুলো চুল আছে এই পরিমাণ নেকি রব তাকে দিয়ে দিবে। তাহলে ইহুদির চরিত্র কি? এতিম পালে না এতিম বানায়, এতিম করে না এতিম পালে, জোরে বলেন, এতিম করে না এতিম পালে। ফিলিস্তিনে এতিম করছে কে? কত হাজার। সিরিয়াতে এতিম করছে কে? কত হাজার। তাহলে বেঈমান কি করে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের চরিত্র, তোমাদের চরিত্র তো ইনশাআল্লাহ মাঝে মাঝে দিবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে 20 কিলো মাছ কিনবেন, চুপে চুপে করে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 10টা লুঙ্গি কিনবেন, 10 জন মসজিদের ইমাম সাহেবকে 10টা লুঙ্গি দিয়ে দিবেন। মন তো চায় সব করি। কে করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামের জন্য আপনি যখন লুঙ্গি কিনবেন, মসজিদের ইমামের জন্য একটা লুঙ্গি কিনবেন। আস্তে করে ইনশাআল্লাহ। আশ্চর্য কথা। হ্যাঁ, বিবির জন্য আবার বিবির জন্য একটা 3 পিস কিনবেন, ইমাম সাহেবের বিবির জন্য একটা 3 পিস কিনবেন, মুয়াজ্জিনের বিবির জন্য একটা 3 পিস কিনবেন। বলবেন যে আল্লাহ আমার ঘরের খাদেম যদি হইতো আমি তার লাগা কিনতাম। এটা তোমার রবের খাদ, তোমার ঘরের খাদেম। করবো তো। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আর 3 নম্বরে ওয়াতাকুলুনাত তুরাতা আকলান লাম্মা। তোমাদের বোন যদি বিয়ে হয়ে যায় তোমরা বোনকে আর মিরাজটা দাও না, বোনের মিরাজটা বেড়া গোড়া খেয়ে ফেলো। ফুফির মিরাজ দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই? ফুফি মিরাজ পাবে না? পাবে না। ফুফি আপনার দাদার মিরাজ পাবে না? পাবে না, পাবে। তাহলে ফুফির মিরাজ আপনার আব্বাও দেন নাই, আপনিও দেন নাই, দিবে কে? এরকম আছে না নাই? কে কে মিরাজ পাইতে পারে? আপনার দাদার মিরাজ কে কে পাবে? চাচা, জ্যাঠা, ফুফি। জ্যাঠা মারা গেছে, এবার কে কে পাবে? এবার চাচা মারা গেছে, এবার কে কে পাবে? এবার ফুফি মারা গেছে, এবার কে কে পাবে? ভাই মারা গেছে, এবার কে কে পাবে? ভাতিজা ভাতিজি, বোন মারা গেছে, এবার কে কে পাবে? এই জন্য মিরাজকে গোলে মালে খেয়ে ফেলা। গোলে মালে বুঝেননি? গোলে মালে যাক কদিন, এই তরিকায় খাবি কদিন। এই গোলে মালে খেয়ে ফেলা এটাকে বলে ওয়াতাকুলুনাত তুরাতা আকলান লাম্মা। এরা না নিজেদের মালের সাথে এতিম মিরাজ সম্পত্তিগুলো খেয়ে ফেলে। আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? এবার কয় নাম্বার গেল? 3টা। 4 নাম্বার অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর এদের 4র্থ নম্বরের চরিত্র হলো এরা বেশি বেশি মালের মহব্বত করে। শুধু মাল, শুধু মাল, শুধু মাল। আল্লাহ সাইয়্যিদ আবুস রাহমাতুল্লাহ লিখছেন মালের মহব্বত ফি নাফসি কি নয়, ফি নাফসি মালের মহব্বত খারাপ নয়। ফি নাফসি মালের মহব্বত কি নয় বলেন? যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। ফি নাফসি মালের মহব্বত খারাপ নয়, কারণ মালের মহব্বত আল্লাহই দিয়েছে। কে দিয়েছে বলেন? কিন্তু ওই মালের মহব্বত খারাপ যেই মালের মহব্বত তাকে নামাজ পড়তে দেয় না। এবার বলেন তো দোকান খোলা আসরে আসে না, এরকম মুসলমান এদেশে আছে না নাই? এরকম শাক বিক্রেতা এদেশে আছে না নাই? এরকম মাছ বিক্রেতা এদেশে আছে না নাই? কোন কোন মহব্বতে আসে না মসজিদে? এই মহব্বত হলো ইয়াহুদি মার্কা মহব্বত। এই মহব্বত মালের নাসারা মার্কা মহব্বত। এই মহব্বত মালের হিন্দু মার্কা মহব্বত। তাহলে মালের মহব্বত ফি নাফসি খারাপ না ভালো? ফি নাফসি খারাপ নয়। মাল না হলে আপনি মাদ্রাসা দিবেন কেমনে? মাল না হলে মসজিদে দিবেন কেমনে? মাল না হলে ছেলেকে হজ করবেন কিভাবে? মাল না হলে মেয়েকে কি বলে হজ করাবেন কিভাবে? মাল না হলে ছেলেকে মাদ্রাসা পড়াবেন কিভাবে? তাহলে ফি নাফসি মালের মহব্বত ভালো না খারাপ? লেকিন এই পরিমাণ মহব্বত মালের করা যাবে না যে পরিমাণ মালের মহব্বত আপনাকে তাকবীরুল্লাহ ছুটতে দেয়। আপনি যে দোকান থেকে উঠতে পারতেছেন না, আছে না নাই? যখন নামাজের সুন্নত ছুটে যায় এরকম ব্যবসায়ী এদেশে আছে না নাই? বলছিলেন একবার বাচ্চা মসজিদে আসার সময়
মাগরিবের সময় হয়েছে কিনা, আজকে আসরের সময় হয়েছে কিনা, তো মাগরিবের সময় ধাক্কাধাক্কি হইলো কেন, হলো না কেন, বাইরের সময় ধাক্কাধাক্কি হইলো কেন, শুধু আল্লাহর মহব্বত। বলেন শুধু কেন, বলেন শুধু আল্লাহর মহব্বতে। উচিত কি ছিল? ঢোকার সময় কি হবে? এটাকে রাসূল বলেছেন যদি সাফা বলে কি পরিমাণ নেকি এটা তুমি জানতা, তোমরা যুদ্ধ করতা। আর আমরা কি করতাম? কোড়া ঢালতাম মসজিদে। প্রতিদিন মসজিদের ইমাম সাহেব বাইরে কোড়া লয়া, কোড়া বাংলা কি, লটারি, কি লটারি ঢালতাম, লটারি লয়া বসে থাকতো, যার নাম উঠতো সে ঢুকতো। এরা যুদ্ধ করতেছে পরস্পর, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। ইমাম সাহেব বলতেন খবরদার এখানে হাত দেন, হাত দিলে যার নাম উঠে তিনি যান। আর বাইরে হওয়ার সময় কি বলবে? না আমি সবার পরে বাইরে হব, আমি কি। এখন ব্যবসায়ীদের হালত কি? জোহরের সুন্নত মাগরিবের পরে 2 রাকাত, কেমনে, কত তাড়াতাড়ি, কিনলি গা, তবুও ভালো। আর যারা আসে নাই এবার কইব হুজুর আমরা তো তাহলে ভালো আছি। এই জন্য বেঈমানের 4 নম্বর সিফাত কি? জাহান্নামী মানুষের 4 নম্বর সিফাত, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এরা মালকে ভীষণ ভালোবাসে। এজন্য আমাদের দেশে এক জাতি আছে, ওরা মাল কামায় এখানে, পায়খানাটা করে বাংলাদেশে, আর টাকাটা রেখে আসে দেশে। বুঝে না? বাংলাদেশে কি করে? পায়খানা করে বাংলাদেশে, লেকিন মাল সব রেখে আসে যায় ইন্ডিয়া। আছে না নাই বলেন না? এরা বাংলাদেশে মাল রাখার লাগে বাংলাদেশ রাখে নাই, বাংলাদেশে রাখছে মাল। মাল রাখে কোথায়? আর পেটটা রাখে কোথায়? আছে না নাই? এরা হলো মালের মহাব্বতে জীবন দিছে। আচ্ছা, ফিফিলিকা মরে কখন? মশা মরে কখন? কোন পর্যন্ত খাইলে? এই পর্যন্ত খাইলে মশা কি এই পর্যন্ত খায় আর উঠতে পারে না, একটা বাচ্চাও আস্তে করে টিপ দেয়। আর যদি না খায় পুরার মশারির ভিতরে পুরে মাথায় মাথা উড়ে, বাচ্চার মা মারতে মারতে হয়রান হয়ে যায়, মরে না। বাস্তব না বাস্তব? একবারে কোনা, একবারে কোনা, একবারে কোনা, 1 ঘন্টা লাগে মশা একটা মারতে, লেকিন যখন এই পর্যন্ত খায়, এবার এইভাবে মাথাটা এভাবে নিচে রাখে, পেটটাও, মাথাটাও উঠে রাখে, পেটটা নিচে রাখে, এবার টিস্যু দিয়ে। এই 5 তারিখে যা ঘটছে শুধু এই পর্যন্ত খাওয়ার কারণে। কোন পর্যন্ত খাওয়ার কারণে বলেন? অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মালের ভালোবাসায় পাগল হয়ে গেছে। 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা। ও বাংলাদেশের একজনের বেতন ছিল 1,60,00,000। ডিউটি ছাড়া বিদেশে বইয়া বাংলাদেশি ব্যাংক থেকে বেতন 1,60,00,000 ওনার বেতন। বলেন আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত আমেরিকার সব প্রেসিডেন্টের বেতন মাল যা, আমাদের একজন মহিষী বেড়ির একমাত্র ছেলের মাল তার চেয়ে বেশি। কি পরিমাণ খাইছিল? এবার বলেন মরছে কেন? কোন পর্যন্ত খাইছে? মশা মরে কখন? 3 দল, 3 জাতি, 3টা শ্রেণীর মাখলুক মাল জমা করে। 1 নাম্বার ইঁদুর মাল জমা করে। বলেন ইঁদুর মাল জমা করে। 2 নাম্বার কাকে মাল জমা করে। 3 নাম্বার মানুষে মাল জমা করে। কয় দল? আচ্ছা, ইঁদুরে যেই পরিমাণ মাল তার ভর্তিতে জমা করছে, আপনার গোলার নিচে যেই পরিমাণ মাল সে জমা করছে, সে কত বছর খাইতে পারতো এই মাল? কিয়ামত পর্যন্ত খাইলে তার এই মাল শেষ হবে না। লেকিন বেকুফে এই পরিমাণ মাল ধুইয়া আবার আসছে, আইসা খাঁচার ভিতরে, লোহার খাঁচার ভিতরে ছোট্ট একটা নারিকেলের টুকরা, লোভ সামলাইতে পারল না। বাস্তব না বাস্তব? এবার আস্তে করে এটার মধ্যে ঢুকে গেছে, দিছে গেছে পয়রা। এবার সকালবেলা বাড়িওয়ালা উইটা আস্তে করে পানি ছুপাই দিছে।
হইতো? যদি 10 বছর পরে কইতো আচ্ছা থাক 10 বছর খাইছি এবার দলে মিলে সব আসো আবার গণতন্ত্র চিন্তা করি, আচ্ছা এবার 15 বছর পরে যদি বলতো যা যাও আর হয়ে গেছে এবার তোমরাও আইও আমরাও আই ভাগে যোগে খাই, তো কোনো অসুবিধা হইতো? কত হইতো না। লেকিন এখন খাতার ভিতরে ঢুকলো কেন? وتحبون المال حبا جما وتحبون المال حبا جما তাহলে এটা মালের মহব্বত কি পরিমাণ হইছে? কোন পর্যন্ত? এখন কোথায়? এখন কোথায়? এখন শুধু কবরে যাওয়া বাকি রয়েছে। না কবরে যাবে না, এত তাড়াতাড়ি কবরে যাবে মানে এত তাড়াতাড়ি নয়। গত 16 বছর এই 5 আগস্টের আগে আমি কইতাম আল্লাহ মালাকুল মউত রে কি তুমি কইয়া দিছো নাম এই দুইটা বাদ দিয়া রাখ। কি হয়? وتحبون المال حبا جما এজন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এজন্য মালের মুহাব্বত সারা দুনিয়ার সমস্ত খাতিয়া সমস্ত গুনাহের মূল কারণ। এজন্য মালের মুহাব্বত। খুন কেন করলো? মালের মুহাব্বতে। কি ভাই এবার কি বুঝা আসছে? কিছু কিছু বুঝে আসছে? কিটা বুঝে আসছে? কি ভাই সব কিসের মুহাব্বতে বলেন? শুকর আদায়ের জন্য বলতেছি, আমরা যে এভাবে বলছি আলহামদুলিল্লাহ, এভাবে যা 1000 ওলামা একরাম একাধারে বলতেছে আমাদেরকে ইহুদিরা টাকা দেয় নাই, এটা নিশ্চিত। কমপক্ষে আমারও দেয় নাই, এটা নিশ্চিত। আমারও দেয় নাই। কোরআন শরীফ মাথা তুলে কইছি, বুঝো নাই কোথা লয়ে বলছি বলেন? বলেন আমারও দেয় নাই, বলেন আমারও দেয় নাই, এটা আমাদেরকে দেয় নাই। বুঝলেন? আমাদের কারো দিছেনি, কারো দিছেনি না। আমরা মাল লইয়া কথা কই না, সুবহানাল্লাহ বলবেন না। আমরা কি করি না? আমরা মাল লইয়া কি করি না? আরিফ আইএম টিভি, আরিফ আইএম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা। এবং এটা জানে পৃথিবীর সমস্ত মাল দিও আদনা কোন আলেমে দ্বীনকে কিনা যাবে না, এটা এরা জানে। বলেন এরা কি জানে? এরা মাল দিয়ে কিনে, এরা নারী দিয়ে কিনে, এরা ক্ষমতা দিয়ে কিনে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে। তাহলে ওয়াতাকুলুনা তুরাথা আকলাল লাম্মা, চারটা কথা। হ্যাঁ, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়াতাকুলুনা তুরাথা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এরা মিসকিনকে খানা দেওয়ার জন্য কাউকে উৎসাহিত করে না। এরা না মিরাজ সম্পত্তি নিজেদের মালের সাথে মিলিয়ে মিলিয়ে খেয়ে ফেলে, আর এরা না এতিমকে সম্মান করে না, আর এরা না মালের মহব্বতে পাগল হয়ে গেছে। কি দরকার ছিল 360টা বাড়ি বানানোর? এতগুলো গলায় হ্যাঁ ভুলে হয়ে গেছে। আরো কত বাড়ি হতো। কি وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। কোরআনের উপরে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব বলে গেছে কোরআন। মিলছে না? মিলছে না? মিলছে না? মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা কাল্লা, তোমাদের এই আখলাকগুলো অচিরেই শেষ হয়ে যাবে, তোমাদের এই আমলগুলো অচিরেই ধ্বংস হবে, তোমরাও নিজেরাও অচিরেই নিশ্চিহ্ন হবা। কাল্লা, আমি বললাম আল্লাহ কখন নিশ্চিহ্ন হবে? আল্লাহ তাআলা বলেন ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার আল্লাহ তাআলা কোন দিন এদেরকে ধ্বংস করবেন, কোন দিন এদেরকে শাস্তি দিবেন, এর বিস্তারিত বিবরণ এই 5 আয়াতে দিচ্ছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইনশাআল্লাহ। আরিফ আইএম টিভি, আরিফ আইএম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা।